চুরি করা অন্যায়। চুরি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, অন্যের হক নষ্ট হয়, অন্যের ক্ষতি করা হয়। চুরি কাজটা ভালো নয়, অসম্মানজনক কাজ, এটা কে জানে না, এরপরও তো চুরি করে। ছিনতাই করা মহাপাপ, সুদ খাওয়া ঘুষ খাওয়া মহাপাপ। জানে না কে, না জেনে কে সুদ খায়, কে গ্রহণ করে। জেনে শুনে সুদের মধ্যে নিজে ওষুধ খায়, আরেকজনকে খাওয়ার জন্য উৎসাহিত করে। যারা খায় তারা তো জেনে বুঝে খাইতেছে, নিজের দুনিয়ার সাময়িক স্বার্থের জন্য, দুনিয়ার সাময়িক লাভের জন্য। আল্লাহ সন্তুষ্টি পরোয়া না করে নিজের মনের চাহিদা পূরণের জন্য সে এইভাবে অন্যায় কাজগুলো করে যাচ্ছে। তাহলে না বুঝে অপরাধ কয়জন করলো? যদি বাছাই করা হয়, আসলে না বুঝে করে একমাত্র পাগল, যার কোনো বিবেক নাই, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, অথবা আল্লাহ থেকে মস্তিষ্ক নষ্ট করে পাগল বানাই দিয়েছে। সে নিজের ভালো বোঝে না, আরেকজনের ভালো বোঝে না, যেদিক মন চায় সেদিকে হাঁটতে থাকে। তা পাগলের তো কোনো হিসাব নাই। যখন মানুষটা পাগল হয়ে যায়, পূর্বের কথা বাদ, পাগল হওয়ার পর থেকে যদি আরো 60 বছর বেঁচে থাকে পাগল অবস্থায়, ওই অবস্থায় মৃত্যুবরণ করে, এই 60 বছরের মধ্যে সে যা কিছু করলো, তার একটা অপরাধের জন্য তার আমলনামায় একটা অপরাধ জমা হবে না। সে তো পাগল, তাকে আল্লাহ পাগল বানাই দিয়েছে, মস্তিষ্ককে নষ্ট করে দেওয়া হয়েছে, তার বিবেক নাই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দান করেছেন, হিসাব তো তার জন্য। তাহলে যে চুরি করে তার বিবেক, সে তো বিবেকহীন নয়। যে ছিনতাই করে, খুন করে, জেনা ধর্ষণের মধ্যে লিপ্ত হয়, সম্মানের চেয়ারে বসে সুদ ঘুষ নিয়ে দুনিয়ায় বাড়ি গাড়ির মালিক হয়, এরা তো মস্তিষ্কহীন নয়, এরা তো সুস্থ মস্তিষ্ক নিয়ে বসে আছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মস্তিষ্ক দান করেছেন, কিন্তু আসে মস্তিষ্ককে কাজে না লাগিয়ে দুনিয়ার সামান্য স্বার্থের দিকে লক্ষ্য করে সে এইভাবে পাপের পথে সে অগ্রসর হইতেছে। তাহলে জেনে বুঝে যে এলেম আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানটা দান করলো, মিথ্যা বলা মহাপাপ, চুরি করা মহাপাপ, খুন করা মহাপাপ, সুদ ঘুষ খাওয়া মহাপাপ। জেনে এই ঘুষটা দেওয়া সত্ত্বেও আমি সে অপরাধ থেকে মুক্ত হলাম না, অপরাধ থেকে ফিরে থাকতে পারলাম না। তা জেনে বুঝে আমাকে যে দান, আল্লাহ জ্ঞান দান করেছে, সেই জ্ঞানের উপর আমল না করার কারণে তার সাথে কিয়ামত পর্যন্ত তার মাথার উপর এইভাবে আঘাত চলতে থাকবে। যারা সুদ খায়, সুদখোরদের জন্য একটা রক্তের সাগরের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। কিনারায় উঠে আসার জন্য কিনারের নিকটে যখন আসবে, সাগরের কিনারে যখন আসবে, কিনারে একজন ফেরেশতা পাথর হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। যখন নিকটে চলে আসবে, জোরে এমন একটা পাথর দ্বারা আঘাত করবে, ছিটকে আবার সেই রক্তের দরিয়ায় আবার মাঝখানে চলে যাবে। এইভাবে তার সঙ্গে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত সুদ করে।